নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি দই করলা। এখানে দেখুন আমি 200 মতন করলা নিয়েছি। করলাটাকে প্রথমে খোসাটা হালকা হালকা ছাড়িয়েছি, পুরো না, আর এভাবে টুকরো করেছি। প্রথমে আগে কেন করেছি সেটা আমি বলছি। আর দই দেখুন এখানে আমি 100 গ্রামের কাছাকাছি নিয়েছি। এবারে চলুন আমি এটা নিয়ে একটু বলে দিই। করলাটাকে আমি আধা ঘন্টা আগে কিন্তু কেটেছি। কেটে হাফ চামচ নুন দিয়ে রেখেছিলাম। এভাবে একটু করবেন, তাহলে করলার থেকে তিতো ভাবটা হালকা চলে যাবে। দই দিয়ে করব তো এটা একটু করতে হবে। এটাই আমাদের ফার্স্ট স্টেপ, করলাটাকে আধা ঘন্টা ভেজানো। দেখুন কেমন তিতো জলটা আমার বেরিয়েছে। আমি কিন্তু কোনো জল দিইনি, নুন থেকেই কিন্তু এই জলটা আমার বেরিয়েছে। এবারে আমরা চলুন মশলাটা তৈরি করি। দইটা একটা পাত্রে ঢেলে দিলাম। টক দই কিন্তু অবশ্যই হতে হবে। একটু জল দিয়ে দিলাম বাটিটাতে। একটা একটা করে আমি সব কিছু দিচ্ছি আর বলে বলে দিচ্ছি। একটু দেখুন, ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ দিলাম। সামান্য হলুদ 1 পিঞ্চ, যেহেতু দইয়ের রান্না হলুদ আমি বেশি দেব না। লঙ্কা গুঁড়ো এটা স্বাদ মতো দেবেন, আমি হাফ চামচ দিচ্ছি যাতে বেশি একটা কালার না ধরে। আর যেহেতু উচ্ছেতে নুন আছে আমার করলাতে, সেজন্য নুনটা কিন্তু বুঝে দেবেন। দেখুন আমি হাফ চামচ দিচ্ছি ছোট চামচ দিয়ে। আর যেহেতু টক দই, আমরা একটু চিনি দেব, একটু মিষ্টি স্বাদটা ভালো লাগবে। এটা দিয়ে আমি কম কম 1 চামচ চিনি দিলাম। এবারে আমাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে জিনিসটাকে, যেন গুটলি একদমই আমার না থাকে। এবারে আমি একটা হুইস্কার নিয়ে নেব। চামচ দিয়ে হয়তো অতটা ভালো হবে না, সেজন্য। দইটা দেখুন আমি এইভাবে ফেটালাম, একটুও যেন গুটলি না থাকে। এবারে চলুন আমরা রান্নাটা বসাই, গ্যাসে যাই। কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। খুব বেশি একটা তেল আমরা দেব না, এটুকুতেই হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না। হাফ চামচেরও কম সর্ষে দিচ্ছি। ফোড়নে শুধু সর্ষে থাকবে আমাদের। খুব সুস্বাদু রেসিপি, একদম হাটকে। এবারে আমি দিয়ে দিই করলাটা। খুব মোটা মোটা যদি বিচি থাকে তাহলে ফেলে দেবেন, হালকা থাকলে দরকার নেই ফেলবার। নেড়ে দিই। আর আমি এর মধ্যে নুন হলুদ কিচ্ছু দেব না, শুধু এটা ভাজা হবে আমাদের। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকলো, আর মাঝে মাঝে নাড়বো। এভাবেই পুরো করলাটা আমি ভেজে নেব। প্রথমে মাঝে মাঝে দেখুন আমি নেড়ে নেড়ে, করলাটা আমার এরকম হলো। সেদ্ধ কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এখন আমি কারি পাতা দিয়ে দেব, গোটা 10। দই দিয়ে রান্না করছি বলে কারি পাতাটা দিচ্ছি। একটা কথা এখানে বলি, এই রেসিপিটা অনেকেই কিন্তু অনেকভাবে বানান। আমি যেভাবে নিজে বাড়িতে বানাই ঠিক সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার দেখুন করলা ভাজাটা পুরো রেডি হয়ে গেল। এবারে কিন্তু আমাকে ফ্লেম একদম কমিয়ে নিতে হবে দইটা দেবার আগে। দইটা দেবার আগে আরেকটু আমাকে ফেটাতে হবে, রাখা ছিল বলে। আস্তে আস্তে দইটা দিয়ে দিই। জল দেব। বাটিটা ধুয়ে। ফ্লেম কিন্তু এখানে লো থাকবে আমাদের, না হলে দইটা ছানা কেটে যাবার খুব ভয় থাকে। ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু হাইতে নিয়ে গেলাম। একটু ঝোলা ঝোলা কারি কারি মতো হবে। আমি আরেকটু জল দিচ্ছি, একটু ফুটতে দেব সামান্য। গরম ভাতে কিন্তু এই রেসিপিটা খুব যাবে। এর সাথে কটা কারি পাতা দিয়ে দিই ওপর থেকে সাজিয়ে।
রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন, এটা কিন্তু আমি শুধুই সাজানোর জন্য করছি, যাতে আমাদের ডিশটা খুব ভালো লাগে দেখতে। ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। এবারে একটু ছেড়ে দিই মিনিট 2-1 জন্য। 2 মিনিট আমার হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিই। চলুন এবার সার্ভ করে দেখাই কেমন লাগে। একটু দেখুন ছানা কাটা হয়েছে, তবুও যদিও আমি একদম গ্যাস কমিয়ে দই দিয়েছি, তবুও এটুকু হবে। এরকমই হয় দইয়ের রান্না। এবারে চলুন সার্ভ করে দেখাই। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, উচ্ছেটাকে কিন্তু একটু আগে কেটে নেবেন আর একটু নুন দিয়ে রাখবেন একদমই, তাহলে তিতো স্বাদ হবে না। যারা একদমই তিতো খেতে ভালোবাসেন না তারাও কিন্তু খুব ভালোবাসবেন এটা খেতে। গ্রীষ্মকালে কিন্তু খুবই উপাদেয় একটা রেসিপি। দই দিয়ে যে কোনো রান্না করলেই আমাদের ভালো লাগে, এটা তো একদমই আলাদা। উপর থেকে আমি 2-1টা কারি পাতা দিয়ে দিই। আজকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রান্নার সাথে।